আসসালামু আলাইকুম। এর আগে আমরা ভিডিও পর্যন্ত দেখেছিলাম। এখন আমরা দেখব বাটন ট্যাগটি। বাটন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাটনটা আপনারা একটু ভালোভাবে শিখে নিবেন। কারণ বাটন প্রত্যেকটা ওয়েবসাইটে ইউজ করা হয়। সো আমরা ফ্লেক্সবক্স থেকে একটা কন্টেইনার নিব। দেন প্লাসে ক্লিক করে এখান থেকে বাটনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এটাকে আমরা এখন ডিজাইন করব স্টাইলে এসে। বাটনের পজিশন আমরা সেন্টারে নিয়ে নিব। জেনারেলে এসে কিছু ডিজাইন করে নেব এখান থেকে, যে আমরা টেক্সট যেটা আছে এটাকে আমরা কন্টাকাস করে নিব। বা আপনারা যে পেজ থাকবে আপনাদের কন্টাকাস থাকতে পারে, অ্যাবাউট আস থাকতে পারে। আপনাদের ওয়ার্ক রিলেটেড যে পেজের নেম থাকবে সেই নেমটি এখানে দিয়ে দিবেন। সো আমি কন্টাকাস দিচ্ছি এখান থেকে। দেন আবার এই স্টাইলে আসবো। দেন আমরা কালারটা চেঞ্জ করে নিব, টেক্সট কালার এটা। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে আমরা সেটা গ্রেডিয়েন্টে সিলেক্ট করে নিব। গ্রেডিয়েন্ট কালার মূলত দুইটা কালারের সংমিশ্রণে বানানো হয়। এখান থেকে আপনাদের পছন্দ মতো কালারটা সিলেক্ট করে নেবেন। দেন নিচের যে কালারটা আছে ওইটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। লোকেশনটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। লোকেশন চেঞ্জ করলে উপর থেকে আপনাদের নিচের দিকে যে অংশটা আছে ওইটা চেঞ্জ হবে। আমি যদি কালারটা চেঞ্জ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে লোকেশন চেঞ্জ করা যায়। গ্রেডিয়েন্ট মূলত দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল। লিনিয়ার যেটা সেটা উপর থেকে পাবে, আর হচ্ছে রেডিয়াল যেটা সেটা মাঝখান থেকে পাবে। সো আমরা লিনিয়ার ইউজ করব। এটা আমরা ফুল করে নিব। এখান থেকে অ্যাঙ্গেল আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, অ্যাঙ্গেল চেঞ্জ করলে কালারটা দেখবেন অ্যাঙ্গেল থেকে চেঞ্জ হয়ে আসবে। এখন আমরা প্যাডিং দেখব একটু। আগে বর্ডার দিয়ে নিই। আপনারা চাইলে বক্স শ্যাডো দিতে পারেন। বক্স শ্যাডো দিলে দেখবেন যে চারিদিক থেকে একটা শ্যাডো চলে আসবে বাটনে। এইখান থেকে আমরা সলিড করে দেব। এখানে একটা একটা করে চেঞ্জ করে আপনারা দেখবেন। সো আমরা সলিডে রাখবো এখান থেকে। কালারটা চেঞ্জ করলে ভালোভাবে বোঝা যাবে। কালারটা চেঞ্জ করে নিই। বর্ডারের যে কালারটা দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে একটা কালো কালার চলে আসছে, এটা হচ্ছে বর্ডার। আমরা বর্ডার 1 করে নিব। হোয়াইট যেটা আছে বর্ডারের, এখান থেকে বর্ডার রেডিয়াস আমরা 50 করে দিলে একদম গোল হয়ে আসবে। আমরা এখান থেকে 15 বা 10 করে নিব। 12তে একটু বেশি মনে হচ্ছে, 10 করে নিব আমরা এখান থেকে। প্যাডিংটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার প্যাডিংটা একটু ভালোভাবে দেখে নেবেন। টপে দিলে টপ উপর থেকে পাবে, বটমে দিলে নিচে থেকে পাবে, রাইটে দিলে রাইট থেকে পাবে, লেফটে দিলে লেফট থেকে পাবে। বাটনের সাথে ম্যাচ করে প্যাডিংটা দিয়ে নেবেন এখান থেকে। দেন মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা একটু টেক্সট টাইপোগ্রাফি থেকে টেক্সটটা একটু বড় করে নিব। টেক্সট ছোট করলে বাটন ছোট হয়ে যাবে অটোমেটিক, বড় করলে বড় হয়ে যাবে। আমরা একটু বড় রাখবো টেক্সটটা। সাইজটা এখন পারফেক্ট আছে। এখন এখান থেকে আপনারা চাইলে ওয়েট চেঞ্জ করতে পারবেন, ট্রান্সফরমেশন চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। সো আমরা টেক্সট ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই। টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি থেকে এটা চেঞ্জ করতে হবে। এখান থেকে ফন্ট ফ্যামিলি আছে, এটা আমরা চেঞ্জ করে নেব। মনস্টার্ট এ রাখবো।
আপনারা একটা একটা করে এখান থেকে দেখতে পারেন। আপনাদের যে পছন্দের যে টেক্সটটা আছে সেটা এখানে বসায় নেবেন। হোভারে আমরা কালার চেঞ্জ করে নিব টেক্সটের কালারটি। রেড করে নিলাম টেক্সট কালার। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে বোঝা যাবে ভালোভাবে। ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা গ্রেডিয়েন্টেই রাখবো। এইখান থেকে জাস্ট কালারগুলো চেঞ্জ করে নেবেন। খেয়াল রাখতে হবে কালারটি যেন সেম না হয়। ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমরা কালারটি আর একটু চেঞ্জ করে নিব। এমন একটা কালার দিবেন যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালোভাবে বোঝা যায়। টেক্সট কালারটা সাদা করে নিলাম। দেন আমরা এখান থেকে বর্ডার যে কালার আছে বর্ডার কালার চেঞ্জ করতে পারি। বর্ডার কালার চেঞ্জ করার প্রয়োজন নাই। আমরা এখানে বাটন লিঙ্কটি অ্যাড করতে পারি। আপনাদের যে লিঙ্ক থাকবে বাটন লিঙ্ক, সেই বাটন লিঙ্কটি এখানে অ্যাড করে নেবেন। সো আমি আমাদের কোম্পানির যে লিঙ্ক আছে কোম্পানির লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে লিঙ্ক হোভার করলে নিচের দিকে লিঙ্ক দেখাচ্ছে। আমরা চাইলে বাটনে এখানে আইকন ইউজ করতে পারি। আমরা এখান থেকে একটা আইকন ইউজ করব বাটনে। আপনাদের পছন্দ মতো আইকন এখান থেকে আপনারা ইউজ করে নেবেন। আমি এখান থেকে একটা দেখাই দিচ্ছি যে কীভাবে অ্যাড করতে হয়। আইকন চলে আসছে, এটা আমরা ডাইরেক্ট নিয়ে আসবো। এখন হোভার করলে ভালোভাবে বোঝা যাবে। আমরা একটু হোভার যে ইফেক্ট থাকবে অ্যানিমেশন ইফেক্ট, সেই ইফেক্টটা একটু দিয়ে নিব, তাহলে ভালো লাগবে। আমরা পাবলিশ করে একটু বাটনের ডিজাইনটি দেখে আসি। দেন এখানে আমরা রিলোড দিলে দেখতে পারবো চলে আসছে। এখান থেকে আমরা হোভার করলে দেখতে পাচ্ছেন যে একটা অ্যানিমেশন যে ইফেক্ট থাকে ইফেক্টটা অ্যাড করলে ভালো লাগবে। এখন ভালো লাগতেছে না বা প্রিভিউ চেঞ্জে আসলে আপনারা দেখতে পারবেন। অ্যাডভান্স থেকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে নেই। এইখান থেকে দেখবেন যে আপনারা যে ট্রান্সফরমেশন আছে এর ভিতরে অ্যানিমেশন আছে। এখান থেকে প্রত্যেকটি অ্যানিমেশন আপনারা চেঞ্জ করে করে দেখবেন। এখন আমরা যে হোভার যে অ্যানিমেশনটা আছে এটা একটু চেঞ্জ করে নিব স্টাইলে এসে। দেন হোভারে আমরা আসবো। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা অ্যানিমেশন দেখতে পাবো। এই যে হোভার অ্যানিমেশন, এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। সিঙ্ক করলে সিঙ্ক হবে। অ্যানিমেশনগুলি এখান থেকে আপনারা প্রত্যেকটা দেখে নেবেন। গ্রো করলে গ্রো হবে, পালস করলে পালস হবে। এইখান থেকে আমরা পালস করে রাখবো। এখন যদি আমরা পাবলিশ করে একটু প্রিভিউ চেঞ্জ দেখি, দেন দেখতে পারবেন চলে আসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।